1990 সালে 2রা ফেব্রুয়ারি 30 বছর ধরে নিষিদ্ধ থাকা আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। এরপরই দক্ষিণ আফ্রিকার মহান নেতা নেলসন ম্যান্ডেলাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। বর্ণবাদের বিরুদ্ধে লড়াইয়ের কারণে ম্যান্ডেলাকে 27 বছর রোবেন দ্বীপের কারাগারে বন্দী থাকতে হয়েছিল, যেখানে তিনি কয়লা খনিতে কাজ করতেন। 10ই মে 1994 সালে দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেন ম্যান্ডেলা এবং দেশকে নতুন যুগে প্রবেশ করান। তার বর্ণবাদ বিরোধী আন্দোলন বিশ্বজুড়ে বহু দেশকে অনুপ্রাণিত করেছিল। ভারত সরকার 1990 সালে ম্যান্ডেলাকে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারত রত্ন প্রদান করে। তিনি ছিলেন দ্বিতীয় বিদেশি যিনি এই সম্মান লাভ করেন। 1993 সালে তিনি নোবেল শান্তি পুরস্কারও ভূষিত হন। নেলসন ম্যান্ডেলা মহাত্মা গান্ধীর আদর্শে অনুপ্রাণিত ছিলেন এবং অহিংস নীতির সমর্থক ছিলেন, যার জন্য তাকে আফ্রিকার গান্ধী বলা হয়। আজকের দিনে 1914 সালে কিংবদন্তি ইংরেজ কৌতুক অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক চার্লি চ্যাপলিনের প্রথম সিনেমা মেকিং আ লিভিং মুক্তি পায়। এই সিনেমায় চ্যাপলিন এক প্রতারকের চরিত্রে অভিনয় করেছিলেন। 15 মিনিটের এই সিনেমাটি ছিল সম্পূর্ণ নীরব কমেডি। এতে সংলাপ ছিল না, তবে চ্যাপলিন তার শারীরিক অভিনয় ও এক্সপ্রেশনের মাধ্যমে দর্শকদের মাতিয়ে তোলেন। তার বিখ্যাত চলচ্চিত্র দ্য গ্রেট ডিক্টেটরে তিনি হিটলারের চরিত্রে অভিনয় করেন, যা বিতর্ক সৃষ্টি করেছিল। এরপর তাকে কমিউনিস্ট হিসাবে সন্দেহ করে FBI তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল। তারপরে তিনি আমেরিকা ছেড়ে সুইজারল্যান্ডে চলে যান। চার্লি চ্যাপলিন তার জীবনে মোট 4 বার বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 25শে ডিসেম্বর 1977 সালে তিনি সুইজারল্যান্ডে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 2রা ফেব্রুয়ারি 1814 সালে কলকাতায় ভারতীয় জাদুঘরের প্রতিষ্ঠা করা হয়। এটি কলকাতায় হাওড়া জংশন থেকে মাত্র 4 কিলোমিটার দূরে অবস্থিত। এই জাদুঘর বিশ্বের অন্যতম প্রাচীন জাদুঘরগুলোর মধ্যে একটি এবং এটি বহু বিরল শিল্পকর্ম এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণ করে। এটি এত বড় যে কেউ যদি সম্পূর্ণভাবে ঘুরে দেখতে চায় তাহলে কয়েকদিন সময় লেগে যাবে। আজ বিশ্ব জলাভূমি দিবস বা ওয়ার্ল্ড ওয়েটল্যান্ডস ডে হিসাবে পালিত হয়। জলাভূমি হলো এমন এক এলাকা যেখানে বছরের বেশিরভাগ সময় জল জমে থাকে। এটি সাধারণত নদী, হ্রদ বা পুকুরের আশেপাশে গঠিত হয়। 1971 সালে 2রা ফেব্রুয়ারি ইরানের রামসার শহরে অনুষ্ঠিত এক সম্মেলনে ওয়েটল্যান্ডস কনভেনশন গৃহীত হয়েছিল। এরপর থেকে প্রতি বছর এই দিনটিকে বিশ্ব জলাভূমি দিবস হিসাবে পালন করা হয়। গত বছর 1 ফেব্রুয়ারি ভারতে 5টি নতুন জলাভূমিকে রামসার সাইট হিসাবে স্বীকৃতি দেওয়া হয়, যার মধ্যে 2টি তামিলনাড়ু এবং 3টি কর্ণাটকে ছিল। বর্তমানে ভারতে 80টি জলাভূমি রামসার সাইট হিসাবে স্বীকৃতি পেয়েছে।